আচ্ছা, একটা মজার কথা শুনুন, বাঁশির ভিতরে কিছু প্রবেশ করলে অধরামৃত দিয়ে কোনো ফু দিলে বাজবে তো? বাঁশির ভেতরে কিছু প্রবেশ করলে বাজবে তো? যার পাপ স্বীকার করে না, যে ভেতরে ওটা লুকিয়ে রাখে, লোককে জানাই সাধু অথচ ভেতরে কপটতাগুলো লুকিয়ে রাখে, তাকে গোবিন্দ কোনোদিন বাজাবেন না, ডাকবেন না, হাতে তুলেও নেবেন না। বাঁশির ভেতরে কিছু প্রবেশ করলেই আর বাঁশি, তোমার ভিতরে কপট, আর কপটতা মানে কি? ভজন করে সুনাম পাবো, যশ খ্যাতি পাবো, টাকা ছুড়ে মারবে, বড় আসন পাবো, হয়ে গেল, ঢুকে গেল বাঁশির মধ্যে কিছু, ঢুকে গেল, ঢুকলেই আর দেখুন বাতাসটা তো সব কানে বইছে, বইছে না? কিন্তু বাঁশির ভেতরে যখন বাতাস যায় তখন কি অপূর্ব সুর বেরোয়। গোবিন্দ বললেন, যাদের ভেতরটা সরল, যাদের ভেতরটা সরল, আমি তাদের হাতে তুলে নিই, তাদেরই বাজাই, তাদেরই ডাকি। এই জন্য আমাদের পদকর্তা বলেছেন, গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া সরল হও। এটা একটা বড় গুণ, সরলতা একটা। আচ্ছা, বাঁশির সৃষ্টি কোথায়? এটা একটা গুণ শুনলাম, একটা অদ্ভুত কথা, বলবো কি? সময় চলে যাচ্ছে আপনাদের, বলে একটু বাজিয়ে নেওয়া হলো। কি বুদ্ধি! ভাগবত যারা পাঠ করে একটু তো বুদ্ধি রাখে না। বুদ্ধির কথা নাই, ছেড়ে দেব, আপনাদের অত্যাচার করব না। তবে বংশীর উৎপত্তির কথাটা শুনুন। অনেক গ্রন্থেই অনেক আছে, তবে এটি একটু বিরল ঘটনা। সেটি হলো, বৃন্দাবনের মাঝে একটা পুষ্প কানন ছিল। তো পুষ্পে কাননের যিনি রক্ষণাবেক্ষণ করতেন, তিনি একজন দাসকে রেখেছিলেন। এরকম বড় একটা বাঁশের, ছোট এরকম সরু বাঁশ, সেই বাঁশের লাঠি হাতে দাঁড় করেছে। কোনো প্রাণী এর মধ্যে যদি এই সাজানো বাগান নষ্ট করতে আসে, তৃণ খেতে আসে, ফুল ফল খেতে আসে, তাকে প্রহার করবে। ওই ডিউটি পালন করে, যারাই প্রবেশ করে তাদের একটা করে আঘাত করে তাড়িয়ে দেয়। একদিন গোবিন্দ ভান্ডির বনে গাভী বৎস নিয়ে যখন আসছেন, সব প্রাণীরা গিয়ে গোবিন্দের চরণ ধরে পড়েছে। তোমরা কি জানাতে চাও বলো, তোমরা কি জন্য আমার কাছে এসছো? বলেন, প্রভু, এই বৃন্দাবনে আমরা পরম আনন্দে বিচরণ করি, কারণ তুমি তোমার ধ্বজ অঙ্কুশ চরণে বৃন্দাবনে পদচারণা করো। তোমার অঙ্গের বাতাস সবকিছু আমাদের কাছে মধুময়, উন্মুক্ত মনে হয়। দেখুন, বৈকুণ্ঠেও যায় নেই, বৃন্দাবনের এক কোণাতে তাই আছে। গোস্বামীপাদরা বললেন, বৈকুণ্ঠেও জানি, বৃন্দাবনের এক কোণায় সেই মাধুর্য বর্তমান। গোপকুমার বৈকুণ্ঠে গিয়েছিল, ভালো লাগেনি, তাকে আবার দেবশ্রীপাদ নারদ ব্রজেই পাঠিয়েছিলেন। বৈকুণ্ঠ ভালো লাগেনি গোপকুমারের। বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে সনাতন গোস্বামীপাদ এক সিদ্ধান্ত মঞ্জুষা জানিয়েছেন, কিনে পড়বেন বৃহৎ ভাগবতামৃত, শ্রীপাদ সনাতন গোস্বামীপাদের রচনায়, টিকায়। তো ওখানে বলছেন তার বৈকুণ্ঠও ভালো লাগেনি। ব্রজেবাস যাদের, তাদের বৈকুণ্ঠ ভালো লাগার কথা না। তো সব প্রাণীগুলোই যখন গোবিন্দকে চোখের জলে জানাচ্ছেন, প্রভু লাঠি দিয়ে মারে, বৃন্দাবন সহজ স্বাভাবিক বিচরণ করি আমরা আনন্দে, ওরা আমাদের প্রহার করে। গোবিন্দ তখন বললেন, বৃন্দাবনে তো স্বাধীনতা হরণ করার জায়গা নয়, বিচরণ করবে, ফলমূল খাবে, আনন্দে তোমরা এই আনন্দ নিকেতনে শ্রীধাম বৃন্দাবনে তোমরা মুক্ত, আনন্দেই তোমরা বিচরণ করবে, আমি ব্যবস্থা নিচ্ছি। গোবিন্দ ওদের চোখের জলে কাতর হয়ে প্রথমে করেছিলেন কি, ওই লাঠিটা এসে ওর হাতে এইভাবে ধরলেন, 3টে আঙুল। জয় রাধে, জয় গৌর সুন্দর, ঠিক আছে। যখন 3টে আঙুল দিয়ে লাঠিটা ধরলেন, কয়টা আঙুল পড়লো ছাপ? 3টে। আবার আর এক হাত দিয়ে যখন ধরলেন, আর কটা? 3টে আঙুল দিয়েই চেপে ধরছেন, এই 6টা। আর ওই লাঠিটা নিয়েই গোবিন্দ প্রেমাবেশে অধরে দিয়ে দিলেন। ওইখানে আর একটা ছিদ্র হয়ে গেল। বৃন্দাবনের বিচরণের জন্য বলে, এটা শাসনের জায়গা না, এটা প্রেমের জায়গা, এটা আনন্দের জায়গা। এখানে কেউ কারো শাসন দণ্ড যেন তা লয়। অন্য জায়গার দণ্ড লাঠি, আর বৃন্দাবনের হলেন মুরলী বাঁশি। সেই দিন থেকে গোবিন্দ লাঠিটাকে বাঁশি করে নিল। আনন্দ ধামে কোনো শাসন নাই, ওখানে শুধু আনন্দই আছে, প্রেমই আছে। তো সেই প্রেম আনন্দ নিকেতনে গোবিন্দ আজও বংশীধ্বনি করেন, আমরা শুনতে পাই না, কারণ আমাদের কর্ণ ওদিকে নয়। অনেকটা সময় গেল, আসুন আমরা ঠাকুর হরিদাসের মহিমা আজ বলা উচিত।
বলা উচিত এই জন্য যে আমাদের ঠাকুর হরিদাসের মহামহিমা আমাদের একান্ত পুনঃ পুনঃ বারবার শ্রবণের উচিত। ঠাকুর হরিদাসের যেটা সব থেকে বড় বিষয় সেটি হলো তার দৈন্য, তার দীনতা। এর অভাবেই আজ ভক্ত সমাজ পুড়ে ছারকার হয়ে গেল, শুধু দীনতার অভাব। ঠাকুর কি বলছেন, শব্দগুলো বারবার আছে, হীন জাতিতে জন্ম মোর নিন্দ কলেবার। আচ্ছা একবার বলে দেখুন না, এরকম মুখেও আমরা বানিয়ে বলি না। ঠাকুর বলেছেন হীন জাতিতে জন্ম মোর নিন্দ কলেবার। যার প্রশংসা করতে গিয়ে মহাপ্রভু পঞ্চমুখ হয়ে ওঠেন, যার প্রশংসা করতে গিয়ে মহাপ্রভু গুণ গাইতে গিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য কাঁদেন, তিনি বললেন হীন জাতিতে জন্ম মোর। প্রভু আমি হীন, এই জন্য তো জগন্নাথ দর্শনে যাওয়ার আমার অধিকার নেই, আমি ভালো সাধু সমাজেও যেতে পারি না, আমি হীন জাতিতে জন্ম, আর আমার এই দেহটা নিন্দনীয়। কতটা দৈন্য, কতটা দৈন্যের মূর্তি হলে বলতে পারে যে আমার এই কলেবার নিন্দনীয়। হীন কর্মে রতময়ী অধম পামর, শব্দগুলো কি শুধু শব্দ? ঠাকুর বললেন হীন জাতিতে জন্ম, আমার এই দেহটাও নিন্দনীয়, আর বললেন আমি হীন কর্ম করি প্রভু, আমার কোনো সুকৃতি নাই। মনে করবেন না ঠাকুর বানিয়ে বানিয়ে বলছেন। হরিদাস ঠাকুর কখনো কোনো কথা অতিয়াসুক্ত করে এটাই তিনি মনে করতেন আপনার হীন জ্ঞান অযোগ্য বুদ্ধি। তিনি বললেন হীন কর্মে রতময়। হরিদাস ঠাকুর হীন কর্ম করেছেন? কোন প্রাণী হরিদাস ঠাকুরের দ্বারা কখনো আঘাতপ্রাপ্ত হননি। পৃথিবীতে এমন কোন চরিত্র নাই ঠাকুর হরিদাসের দ্বারা পৃথিবীতে কোনো প্রাণী উদ্বিগ্ন হননি। সেদিনের কথা মনে আসে, 22 বাজারের বেত্রাঘাতের কথা। যত মারছে ওরা বলছেন এই তোমার ভিতরে আল্লাহ না হরি? এতবার এক বাজারে মারলে সে মরে যায়, 22 বাজারে মারছি তুমি মরো না কেন? শোনো, তুমি না মরলে আমাদের মরতে হবে, গর্দান দেবে। যেই বলেছে আমাদের মরতে হবে, ঠাকুর হাত তুলে বলছেন প্রভু ওরা জানে না, যারা অজ্ঞান তাদের দোষ দেখতে নেই, অজ্ঞানের কারণেই তো শিশু যেমন আগুনে হাত দিতে যায়, ওরা জানে না ওরা অজ্ঞান। প্রভু ওদের উদ্ধার করো, ওদের ক্ষমা করো। ও আমি না মরলে তোমাদের মরতে হবে, তোমাদের সাজা দেবে। পৃথিবীতে এমন জীব দরদি দেখেছেন কাউকে? একটা দুটো বাজারে না, লোকজনের সামনে বেঁধে হরিদাসকে মারা হচ্ছে, তার দেহের রক্তবিন্দু মাটিগুলো লাল হয়ে যাচ্ছে, তখনও বলছে ওদের উদ্ধার করো, ওদের কল্যাণ করো, ওদের মঙ্গল করো। নির্ভৈর সর্বভূতেষু, একেই বলে জীবকে ভালোবাসা। ওরা অজ্ঞান, ওরা জানে না প্রভু ওরা কি করছে, ওদের উদ্ধার করো। ও আমি না মরলে যদি তোমাদের মরতে হয়, হরিদাস বললেন তাহলে আমি মরছি। সমাধিস্থ হয়ে গেলেন হরিদাস। তার মানে ওরা যাতে রাজদণ্ড ভোগ না করে, নিজে মূর্ছিত হয়ে আর ওইখানে সমাধিস্থ হলেন। সমাধিস্থ হওয়ার পরে গঙ্গায় যখন ফেলে দিলেন, শুধু ওদের জন্য, শুধু ওদের জন্য, ঠাকুর আজ ওদের কৃপা করবার জন্য, ওদের সাজা থেকে মুক্তির জন্য নিজে মূর্ছিত হয়ে সমাধিস্থ হয়ে পড়লেন। সমাধি হয়ে যখন গঙ্গায় ছড়িয়ে দিল না, সেদিন গঙ্গার স্রোত উজানে বইতে বইতে উচ্ছ্বসিত গঙ্গার তরঙ্গ বাড়লো। বাড়লো কেন জানে? গঙ্গা বলল ঠাকুর সবাই আমাতে স্নান করতে এসে পাপ রেখে যায়, আমি ভেবেছিলাম ঠাকুর তুমি কবে আমার বুকে আসবে, তোমার স্পর্শে আমার পাপ যত রেখে যাওয়া আমি কবে মুক্ত হব। তাই গঙ্গা উচ্ছ্বসিত হয়ে উঠেছে, গঙ্গা তরঙ্গায়িত হয়ে ঠাকুরকে অভিষেক করাচ্ছেন। গঙ্গাও পবিত্র হয় ঠাকুরের স্পর্শ পেলে, গঙ্গাও শুদ্ধ মনে করে আজ আমার রেখে যাওয়ার সমস্ত পাপ দূরীভূত হলো। এই হরিদাস, আর সেই হরিদাসের বাতাসটা এখনো বইছে এর আশেপাশে। সুজনদা আমাকে বলছিল, দাদা বলতে পারেন আমাদের মধ্যে নামে কবে রুচি হবে? ঠাকুরকে নিয়ে এত কথা বলি, ঠাকুরের জন্মস্থানে আমাদের জন্ম, কিন্তু নামে রুচি হলো কই আমাদের? মহাপুরুষের, মহাপ্রভুর পরিকরদের আবির্ভূমিতে যাদের জন্ম, তাদের অনেক সতর্ক থাকতে হয়। কেন জানেন?
সারা বিশ্ব আজ বন্দনা করছে হরিদাসকে, আর আমার বাড়ির লোক হরিদাস, আমার ঘরের লোক, কিন্তু আমি তার মর্যাদা দিচ্ছি না। কোটি জন্ম সৌভাগ্য হলে এরম স্থানে জন্ম হয়, কিন্তু সেই স্থানে জন্মেও নামে, এটা কত বড় বিড়ম্বনা আমাদের, কত বড় দুষ্ট বুদ্ধি আমাদের, যে ঠাকুরের আবির্ভাব স্থলিতে জন্মে আমাদের নামে রুচি হলো না। কত জন্মের অপরাধ বাসা বেঁধে থাকলে এই অরুচি আসে আমাদের। হ্যাঁ, ঠাকুরের দেহ পেয়ে আজ গঙ্গা। দেখুন, হরিনাম এমন একটি তত্ত্ব, হরিনাম এমন একটি তত্ত্ব। একজনকে মারছিল জানেন, এক শুদ্ধ ভক্তকে, তার অঙ্গ থেকে ফেটে ফেটে রক্তের বিন্দু পড়ছে। তো যতটা রক্তধারা পড়েছে, প্রতিটি রক্ত বিন্দু দিয়ে হরে কৃষ্ণ নাম অঙ্কিত হয়ে গেল, অক্ষর অঙ্কিত হয়ে গেল রক্ত দিয়ে। বৃন্দাবনে চাষ করতে করতে এক কৃষক প্রায় 5.5 ফুট লম্বা একটা দেহের পেল, হাড়গুলো পেল, সেই বুকের পাঁজরের হাড়গুলোতে সব কৃষ্ণ নাম লেখা। কতটা নাম করেছেন তার হাড়ের পাঁজরের ভিতরে নাম। সিদ্ধ বাবাদের কি বললো, বাবা চাষ করতে করতে একটা কঙ্কাল পাওয়া গেছে, তার বুকের হাড়ের মধ্যে হরি নাম অঙ্কিত হবে। কতটা নাম নিয়েছে যে হাড়ের মধ্যেও নাম অঙ্কিত হয়ে গেছে। নাম এমন মহিমা। সনাতন গোস্বামী পাদ যে বৃক্ষের তলায়, এক বৃক্ষের তলায় বসতেন, যে বৃক্ষের তলায় একটু বেশি বসতেন, উনি অপ্রকট হওয়ার পরে সেই বৃক্ষটাও দেহ রাখলো। বৃক্ষের ছালগুলো উঠে যাওয়ার পরে দেখলো বৃক্ষের মধ্যেও হরে কৃষ্ণ মহামন্ত্র অঙ্কিত হয়ে আছে, হরিনাম মহামন্ত্র ওখানে অঙ্কিত হয়ে আছে, অঙ্কিত হয়ে আছে। এই জন্য নাম আশ্রয়টা একান্ত প্রয়োজন। সিন্নন গৃহ্ণন স্খলনম স্মরণম, স্খলিত পতিত পীড়িত তাপিত মুমুষ্য যে ব্যক্তি হরিনাম নিক, সেই হরিনামে তার পরমাগতি হয়, সেই হরিনামে তার মহাকল্যাণ হয়। এত এত করে হরিনামের মহিমা ব্যক্ত হচ্ছে। ঠাকুর হরিদাস জীবনের অন্তদিন পর্যন্ত নাম নিতে নিতেই গেলেন, কিন্তু না, এত শুনে, এত বলে কয়ে, এত চোখের জল, সব বৃথা, সব বৃথা। আজ এই দাদারা সুজনদা বিজনদা তার পিতামাতার আশীর্বাদ নিয়ে কত নামের মালিকাও দান করেন। কই নাম, কই নাম বিনা গতি নাই, এটা সকলেই স্বীকার করে। নামই হলো কলিযুগের যুগধর্ম, জীবধর্ম, কিন্তু রুচি এলো না। ঠাকুর মশাই বললেন, সংসার বিষানলে দিবানিশি হেয়া জলে, জুড়াইতে না কইনো উপায়, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রুচি না জন্মিল কেনে তাই। রুচি জন্মালো না। সেই গোলকের প্রেমধন যেটা হরিনাম, সংসার বিষ আর অনালে জ্বলছে সারাদিন, কিন্তু নিভাবার উপায়, জোড়াবার উপায় হরিনাম নিলাম না। এটা কত বড় দুষ্ট বুদ্ধি, কত বড় দুর্বুদ্ধি থাকলে জীবের হরিনামে রুচি না হয়। এই জন্য ঠাকুর হরিদাসের শেষ ইচ্ছাটাও বলেছিল, হ্যাঁ, হৃদয়ে ধরিব তোমার ওরাঙ্গা চরণ, হ্যাঁ, নয়ন হেরিব তোমার ও চন্দ্র বদন, বদনে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ছাড়িব পরাণ। এই শেষ ইচ্ছাও জানাচ্ছে, শেষ বেলাও যেন তোমার নামটা নিতে পারি, তোমার নাম নিতে নিতেই যেন নিঃশ্বাস ত্যাগ হয়। সারা জীবন ভজন করে মহাপ্রভুর চরণেই একটাই জিনিস চাইল, যেন শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করে উক্রামণ, যেন শেষের দিনে নাম নিতে পারি। হয় জানেন, যারা নাম নেয় না, বৃন্দাবনের এক মহারাজ একজনকে একটু শিষ্য করেছিল, বলে নাম করবি রে বাবা, রথ আসবে, নাম করবি, রথ আসবে। তো সেনি গৃহী, 2-3টে ছেলে মেয়ে আছে, নাম করে। একদিন ওদের বলছেন কি, খোকা একটু ঝাঁস করো তলান্ত। কি হবে বাবা? বললো আমার জন্য রথ আসছে। বললো বাবা মৃত্যু সজ্জায়, মনে হয় ভুল বলছে, রথ কোথায় আসছে? বললো হ্যাঁ রে, আমার জন্য রথ আসছে, তোরা একটু ঝাঁস করতাল বাজিয়ে হরি নাম কর। ওই দেখ দিব্য রথ। কি করলো জানেন? বললো এই রথ, এই দেখ এই রথ। এই রথে উঠার ভান করে বসে পড়লো, ওইখানেই দেহ চলে গেল। স্বয়ং রথে
আর সারথি এসেই তাকে ওখান থেকে আত্মাটা নিয়ে গেল। নামে হয়, গৃহীদেরও হয়। এই জন্য দয়া করে আজকের এই উৎসবের, আজকের এই কষ্টার্জিত অর্থ দিয়ে সাধুগুরু বৈষ্ণবকে এনে কেন এই হরিদাস নির্জানের আমাদের তত্ত্ব কথা, লীলা কথা, একটাই কারণে, একজন মানুষও যদি ঠাকুরের আদর্শটা নিত, একজন মানুষও যদি একটু নামমুখী হতো। হরিদাস তো কাউকে দেখ নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন। মাঝে মাঝে মনে হয় প্রভু এই প্রার্থনা কবে তোমার চরণে বিজ্ঞপ্তি নিবেদন করব, মৃত্যুর সময় স্ত্রী পুত্র কারো মুখ যেন দেখতে ইচ্ছা না হয়। ওই মুখের দিকে তাকালেই তো মায়া আসবে, মোহ আসবে। প্রভু মৃত্যুর সময় অন্তত এই কৃপা করো, কোনো পরিজনের মুখ দর্শন যেন না হয়। সেদিন যদি দেখতে হয়, নয়নে যেন তোমার চরণ বদন দেখে যেতে পারি। এই প্রার্থনা জানায়। প্রস্তুতি নিন, সময় কিন্তু বড্ড এগিয়ে আসছে, কাল কিন্তু এগিয়ে আসছে। মৃত্যু তো কাউকে ক্ষমা করবে না, মৃত্যু কাউকে ক্ষমা করবে না। এই জন্য নামই হলো মৃত্যুর প্রস্তুতি, একেবারে অসাধারণ প্রস্তুতি। নামই হলো এই প্রকৃত প্রস্তুতি। নাম মহিমা আপনাদের কি বলবো। এই যে দক্ষিণেশ্বরে তখন আত্মজ শ্রেণীর বাস ছিল, সাঁওতালদের। তো সাঁওতালদের বাস থাকলে কি হতো, ওখানে এক বিধবা মায়ের শিশু সন্তান মারা গেল, আর সেই সময় দক্ষিণেশ্বরের পরমহংসই তাদের জীবন দেবতা রামকৃষ্ণদেব। সেই বিধবা মা কাঁদতে কাঁদতে ছেলেকে ঠাকুরের পায়ে দিয়ে দিয়েছে, ঠাকুর বাঁচাও, ঠাকুর বাঁচাও, আমার শেষ প্রদীপেই, আমার অবলম্বন নেই, আমি বিধবা চির দুঃখিনী, আমার একমাত্র অবলম্বন এই শিশুপুত্র, ঠাকুর বাঁচিয়ে দাও। ঠাকুর তো জানেন শিশু সুলভ, সরল ভাষায়, আরে আমি কি করব, মহামায়ের এই জগতে মৃত্যু কালচক্রে এসে নিয়ে গেছে, আমি কি করব, আরে আমি কি করব। বলো ঠাকুর তুমি পারো, তুমি সমর্থ মহাপুরুষ, ঠাকুর তুমি বাঁচিয়ে দাও। ঠাকুর রামকৃষ্ণ মনে মনে কাউকে বিড়বিড় করে স্মরণ করলেন, কে জানেন? ইনি হলেন ঠাকুরের বাল্যবন্ধু শীতল দাস বাবাজি মহারাজ, বৃন্দাবনে থাকতেন। ওই শীতল দাস বাবা, ওদের টেলিফোন লাগে না, ওদের আমার মতো মোবাইল লাগে না, ওদের সংবাদটা শীতল দাস বাবাজির কানে পৌঁছে গেল। কি করে গেল যুক্তি দিয়ে বোঝাতে পারবো না, তবে যায়, মনোধর্মে চলে যায়। সেই যখন চলে গেল কি হলো জানেন? শীতল দাস বাবাজি বাতাসে বিমানের মতো উড়ে এসে বলছেন, আমায় কেন স্মরণ করেছো পরমহংস? বলে এই দেখো বিধবার ছেলে মারা গেছে, ও বলছে বাঁচিয়ে দাও, এখন বাঁচাও, হরি নামই কলিযুগের যুগধর্ম, বাঁচাও, ওকে নাম দিয়ে বাঁচাও। বললো ঠাকুর এই কাজটা তো তোমার, তুমি করতে পারতে। বলে আমি পারতাম বটে, কিন্তু যেহেতু তুমি নাম নিয়ে পড়ে আছো, এই কাজটা নামের, তুমি করো। বাচ্চাটাকে ছুঁয়ে নাম করতে লাগলো শীতল দাস বাবাজি, সিদ্ধ মহাপুরুষ নাম করতে লাগলো। নাম নিতে নিতে, নাম নিতে নিতে ছেলেটা প্রাণ ফিরে পেয়ে মামা বলে কেঁদে উঠল। এই হলো হরিনাম, এই হলো হরিনাম, মৃত সঞ্জীবনী সুধা। দেখুন একটা কথা বলি, রোগ শোক জ্বালা ব্যাধি আছে, এগুলো থাকবে, এগুলোর জন্য কাউকে দোষ দেওয়ার প্রয়োজন নাই, এগুলি থাকবে। কিন্তু এর মধ্যে যদি শীতল হতে চান, জ্বালা যদি জোড়াতে চান, তাহলে হরিনামকে আশ্রয় করুন। এছাড়া দ্বিতীয় বলবার কিছু নেই, সব কিছু মিশেছে এই নামে। অপৃশ্য অদৃশ্যমরে অঙ্গীকার কইলা। গৌর হরিকে কিভাবে স্তুতি করছেন, অদৃশ্য অস্পৃশ্য। হরিদাস চিরকালই, হরিদাসকে পুরীতে সবাই চিনত না জানেন, ওই বাগানের মধ্যে এমন করে থাকতো, হরিদাসকে সবাই চিন্ত না। বলো অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলা। প্রভু আমার মতো অস্পৃশ্য, যাকে শুলে স্নান করতে হয়, অদৃশ্যকে তুমি অঙ্গীকার করেছো। দেখুন মহাপ্রভুকে স্তুতি করছেন, এই অদৃশ্য অস্পৃশ্যকে। ভাষাটা একবার কল্পনা করুন তো, ঠাকুর নিজেকে কি বলছেন? যিনি ব্রহ্মা নামাচার্য, তিনি বললেন আমি অদৃশ্য অস্পৃশ্য, প্রভু তুমি আমাকে অঙ্গীকার করেছো, এর থেকে বড় আর আমার পাওয়ার কি আছে? কারণ এই যে প্রভু ডাকছেন হরিদাস, সাগর স্নান করে মন্দিরে জগন্নাথ দর্শন করে ডাকতেন হরিদাস হরিদাস। অঙ্গীকার না করলে এভাবে নাম ধরে কেউ ডাকে? হরিদাসকে প্রভু গ্রহণ করেছিলেন। রৌরব হইতে কারি বৈকুণ্ঠে চড়াইলা, এ কথা বলছে কে? নিষেধ করে দিন। নরক হতে মরে বৈকুণ্ঠে চড়াইলা। আমি নরকের কীট, এই ভাষাগুলো একবার ভেবে দেখুন তো।
আমরা কল্পনাতেও নিজেকে এরকম মনে করি। রৌরব নরকের কীট প্রভু, তুমি আমাকে অঙ্গীকার করেছো, তুমি আমাকে বৈকুণ্ঠে চড়িয়েছ। স্বতন্ত্র ইচ্ছত তুমি হও স্বেচ্ছাময়, জগৎ নাচাও জইছে যারে ইচ্ছা হয়। অনেক নাচাইলে মোরে প্রসাদ করিয়া, বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইন মিলেস্র হইয়া। প্রভু অনেক নাচিয়েছ, তুমি আমাকে অনেক নাচিয়েছ, আর নয়, নাচ এবার বন্ধ করতে হবে। ঠাকুর কি বলছেন? অনেক দিন তুমি আমাকে নাচিয়েছ, কত কি করলে বলো তো, কত লীলা করলে তুমি। মায়া দেবীকে পাঠিয়ে মায়া দেবীকে শিষ্যা করালে, লক্ষ্যহীরা একবারও বলছে না এটা আমার দ্বারা, তুমি আমাকে যেমন করে নাচিয়েছ পুতুল নাচের মতো আমি নেচেছি। বাবা, আমি একটু কিছু বলতে পারলে, গাইতে পারলে তো আমি করেছি, আমায় না হলে কীর্তন জমে, আমায় না হলে আলোচনা জমে। গেল। ঠাকুরকে কি বলছেন হরিদাস? প্রভু আমার মতো রৌরবকে, অস্পৃশ্যকে, অদৃশ্যকে, এই ব্যর্থ কলেবরকে, পাপ কলেবরকে তুমি অনেক নাচিয়েছ। তুমি যারে যেসে নাচাও সে তেমনি নাচে। তো প্রভু অনেক নাচিয়েছে, এবার আর নয়। এই শেষ প্রার্থনা, এটা বলেই এই শেষ প্রার্থনা। এই প্রার্থনা আমার মনে হয় প্রতিদিন একবার করে মন্ত্র জপের মতো পড়া উচিত। সেই প্রার্থনা, এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে। আহা, একটা ইচ্ছা আমার অনেক দিনে, অনেক গোপন করে রেখেছি, অনেক লুকিয়ে রেখেছি প্রভু। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় মোর চিতে। আমার চিত্ত মন বলছে, হে গৌর, তুমি বেশি দিন আর এই লীলাময় আকাশে তোমার প্রেম কিরণ বিচরণ করবে না। আমার মনে, আচ্ছা, মহাপ্রভু লীলা সাঙ্গ করবেন, অপ্রকাট করবেন, এটা হরিদাস জেনে গেছে। আমি বলি কি, ভগবানের সাথে যাদের সম্বন্ধ আছে না, ভগবানের সাথে যাদের হৃদয়ের যোগ আছে না, তারা ভগবানের যে কোনো মন অভিলাষকে বুঝতে পারে। কেউ কাউকে যদি খুব প্রগাঢ় নিঃস্বার্থভাবে ভালোবাসে, তাহলে তার মনের খবর আসার সাথে সাথে তার হৃদয়ে এটা চলে যায়, সম্ভব। হরিদাস বুঝতে পেরেছে। মহাপ্রভু মাথা নত করে বলছেন, আমার মনের গোপন কথা হরিদাস জানলো কি করে? আমি যে আর বেশি দিন, তর্জা পেয়েছেন তো, আউলকে কইও কইয়াছে বাউলকে কইও কইয়াছে বাউল, বাউলকে কইও হাটে না বিকায় চাউল। আউল, হ্যাঁ, বাউলকে কইও সব হইল আউল, আউলকে কইও ইয়া কইয়াছে বাউল। এরকম একটা তর্জা দিয়েছিলেন অদ্বৈত প্রভু। মানে যার ঘরে ঘরে চাল আছে তারা বাজারে চাল কিনতে যাবে সহসা? তো প্রভু প্রেম দিতে এসেছিলে, সবাই প্রেম পেয়েছে, এখন আর প্রেম বিতরণ করার সময় নাই, এবার তুমি তোমার নিত্য লীলায় চলে যাও। অদ্বৈতের এই তর্জা পাওয়ার পরে মহাপ্রভু প্রস্তুতি নিচ্ছিলেন, আমি বিদায় নেব, অপ্রকাট হব। কেউ জানেনি, জানতে পেরেছিল কে প্রভুর প্রিয় কে, তাহলে অন্তরঙ্গ কে? হরিদাস। ঠাকুর বললেন, লীলা সম্বরিবে তুমি লয় মোর। আচ্ছা, কতটা অনুভূতি হলে প্রভু অপ্রকাট হবেন কাউকে বলেননি, হরিদাস জানতে পেরেছেন। আর কি বললেন? সেই লীলা মোরে প্রভু কবু না দেখাই। কি করে বলি বলুন তো? এ কথাটা কি ভাষায় বলা যায়? সারা জীবন হরিনাম করে গৌরগত প্রাণ হয়ে নিজেকে অস্পৃশ্য পামর সর্বসুখ জলাঞ্জলি দিয়ে জীবনে প্রথম গৌর চরণে একটা ইচ্ছা জানাচ্ছে, সেটা হলো সেই লীলা প্রভু মোরে না দেখাবা। প্রভু তুমি যেদিন অন্তর্ধান হবে, লীলা অপ্রকাট করবে, সেই দিন জগন্নাথের দেউলের প্রদীপ নিভে যাবে, আনন্দের হাট ভেঙে যাবে, রথযাত্রায় নিত্যন গুন্ডিচা মন্দির মার্জন, কে আর এই আনন্দে তরঙ্গ বইবে প্রভু? যেদিন তুমি অপ্রকাট হবে, সেদিন সমস্ত আনন্দের হাট, সমস্ত লীলা, গুন্ডিচা মন্দির মার্জন, রথাঙ্গরে নর্তন, উচ্চ সংকীর্তন, প্রেম আলাপ সব শেষ হয়ে যাবে। সেদিন অন্ধকার অভিশপ্ত দিনে আকাশে বাতাসে শুধু ধ্বনিত হবে একটাই হাহাকার, হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ তুমি কোথায়? সেই অভিশপ্ত দিন যেন আমি না দেখি। এরকম চাওয়া হয়? তুমি যেদিন চলে যাবে, সব তো আধার করে আসবে,
সবকিছু জগৎ অন্ধকার হবে, সেদিন সেই লীলা যেন তুমি আমাকে দেখাবে না। কতটা ভালোবাসলে, কতটা হৃদয় তাকে সম্পূর্ণ করলে, এই দিনটা হরিদাস দেখতে চাইছে না। তোমার অদর্শন আমি দেখতে চাই না। তখনই বললেন, মহাপ্রভু কাঁদছেন, ভক্তও কাঁদছেন, ভগবানও কাঁদছেন। জয় রাধে। ভগবানও কাঁদছেন, ভক্তও কাঁদছেন। কান্নার কারণ হলো দুজন বুঝতে পেরেছে এবার বিদায়ের পালা। মহাপ্রভু কাঁদছেন কেন জানেন? মহাপ্রভু কাঁদছেন, আমি চলে গেলে, আমার চলে যাওয়াটা তুমি মেনে নিতে পারছো না, তাই না? তবে শোনো, তুমি চলে গেলে আমিও বাঁচব না। তুমি চলে গেলে আমারও সম্ভব নয় দেহ ধারণ করা। আমি এইটুকু বলতে পারি, মাছ যেমন জল ছাড়া বাঁচে না, ভগবান ভক্ত ছাড়াও বাঁচে না। আমাদের অনেকেই আছে জানেন, কত আত্মীয় কুটুম্ব স্বজন আছে, ভগবানের ভক্ত ছাড়া কেউ নেই। তিনি কিছু জানেন না, বোঝেন না। ভক্ত মোর পিতামাতা, ভক্ত মোর গুরু। আমার বাবা, আমার জন্মদাতা পিতা একটা প্রার্থনা করতেন ভোরবেলা, তুমি খাওয়াও তাই খাই, তুমি বলাও তাই বলি, তুমি চলাও তাই চলি। ভক্ত ছাড়া ভগবানও থাকেন না। যেখানে ভক্ত নেই, এখানে ভগবান কোনোদিনই থাকেন না। এই জন্য মহাপ্রভু মাথা নত করে কাঁদছেন আর বলছেন মনে মনে, তুমি চলে গেলে আমিও কি ভালো থাকতে। দেখুন, কোনো মায়ের সন্তান মারা গেলে না, খুব আদরের সন্তান, মা হার্ট ছিদ্র হয়ে যায়, তার হৃৎপিণ্ড হার্ট ছিদ্র হয়ে যায়। আর বাবা সন্তান হলে কি হয় জানেন? স্মৃতিশক্তি আর্ধেক নষ্ট হয়ে যায়, লোপ পেয়ে যায়। আর ভক্তকে হারালে ভগবানও আর থাকতে চান না। এই জন্য প্রভু মাথা নত করে কাঁদছেন, আর হরিদাসও কাঁদছেন, বলছেন, না প্রভু, সেই লীলা তুমি মোরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীরও পারিবা, তোমার আগে যেন আমি যেতে পারি। এক মাতাজিকে একবার একজন প্রশ্ন করেছিলেন, আচ্ছা মা, তোমার স্বামী আর তুমি দুইজন, তো কে আগে যেতে চাই? তোমাদের মধ্যে আগে কে যেতে চাও? একটা রমণীকে প্রশ্ন করা হলে একটা অদ্ভুত উত্তর দিয়েছিল, আমি পরে যাব, আমার স্বামী যেন আমার আগে যায়। বলে কোনো মেয়েরা বলে এটা? বলে না। তিনি বললেন, বললাম কেন? বললেন, আমি চলে গেলে তাকে সেবা করবে কে, দেখবে কে? আমি মরেও তো শান্তি পাবো না। এই জন্য উনি যেন আগে যান আমার সেবা নিতে নিতে। কতগুলো সাধারণ মনে হলেও সাধারণ না। হরিদাসও এই কথাই বলছেন। আর তখনই হরিদাসের দিকে চাকিয়ে বলছে, ছলনা করো না হরিদাস। হরিদাস, আমি এই ইচ্ছা পূর্ণ করতে পারি না, তবে কৃষ্ণ ভক্তের ইচ্ছা কৃষ্ণ অপূর্ণ রাখেন না। কৃষ্ণ ভক্তের কোনো ইচ্ছা কৃষ্ণ অপূর্ণ রাখেন না। হ্যাঁ, কৃষ্ণ ভক্তের ইচ্ছা কৃষ্ণই পূর্ণ করেন। তখনই তিনি এই শ্লোকটি বলেছিলেন, আমার একটাই প্রার্থনা, একটাই নিবেদন, হৃদয়ে ধরিব তোমা ওরাঙ্গা চরণ, নয়নে হেরিব তোমার ও চন্দ্র। এ অভিলাষ হয়তো আমাদের মনে, এরকম প্রার্থনা হয়তো, প্রভু শেষের দিনে, অন্তদিনে যেন তোমার চরণকে হৃদয়ে ধারণ করতে পারি, নয়নে যেন তোমার চরণ বদন দর্শন করতে পারি, আর জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। এই ইচ্ছা, এটাই আজকে নিয়ে যাই না আমরা, যদি এইটুকু নিয়ে যাই, এই প্রার্থনাটুকু যেন তোমার। আচ্ছা, আমি গতদিন বেনাপোলে এই কথাটি উল্লেখ করেছিলাম, সারা জীবন হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করলেন ঠাকুর, কিন্তু শেষ সময় বলছেন কেন শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে যাও? আসলে শ্রীকৃষ্ণ চৈতন্য কে? ইনি রাধা কৃষ্ণ মিলিত তনু, আর ইনি নামের সাকার মূর্তি। আমরা যে হরি নাম করি, সেই নামের পূর্ণ প্রেমমূর্তি হলেন মহাপ্রভু। এই জন্য নাম করলে নামীকে পাওয়া
যাই। হরিদাস ঠাকুর জগৎকে প্রমাণ রেখে গেলেন, সারা জীবন যারা নাম করে অন্তিমে তারা নামই প্রকাট হয়ে তিনি নামীকেই পান। এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য বললেন নামের মূর্তি মহাপ্রভু, নামের মূরতি মহাপ্রভু। যারা নামাশ্রয় করে তারা নামীকে অন্তে পায়, নামই তাদের বঞ্চিত করে না। শুধু ভক্তগণ, এর পরের কথা আপনাদের জানা, তবু শেষ কথা না বললে নয়। শেষ কথা হলো, হরিদাসের আগে এসে প্রভু দিল দর্শন, হরিদাস বন্দিল আর বৈষ্ণব চরণ। আচ্ছা, মহাপ্রভু এসেছে ভক্তদের সাথে, বৈষ্ণব চরণ বন্দনা করছেন কেন? সামনে মহাপ্রভু, বৈষ্ণবদের চরণ বন্দনা করছেন কেন? সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে, আর কারো পায়ের ধুলোর প্রয়োজন আছে? হরিদাস বললেন না, শুধু ভগবানকে ভালোবাসলে হবে না, শুধু ভগবানকে হৃদয়ে ঠাঁই দিলে হবে না, শুধু ভগবানের চরণ নিলে হবে না, ভগবানের ভক্ত বৈষ্ণবদেরও চরণ নিতে হবে, তাদের পদধূলি মাখতে হবে, তাদের চরণ ধুলিতে অঙ্গভূষণ করতে হবে। এই জন্য হরি কি করলেন? হরিদাস বন্দিল প্রভু আর বৈষ্ণব চরণ। শব্দগুলো কেন করুন? মহাপ্রভু চরণ বন্দনা করে আবার বৈষ্ণবদের চরণ। অনেকেই আছে ঠাকুর ঘরে যজ্ঞে গেল, ভাগবতে গেল, ঠাকুরকে প্রণাম করলো, কিন্তু বৈষ্ণবদের ওই প্রণাম ভগবান কোটি জন্মেও নিবেন না, অপরাধ হয়ে গেল। ভগবানের চরণ বন্দনা করে যদি বৈষ্ণব চরণ বন্দনা না করে, হরিদাস শেখাচ্ছেন গৌর চরণ বন্দনা করে বৈষ্ণব চরণ। আর যে কুঠিরে এসেছে হরিদাস কুঠিরে, এখানে কেন সাধুগণ আসেন? হৃদয়টা খুলে রাখতে হয়, দুয়ারটা খুলে রাখতে হয়। বৈষ্ণবের চরণ ধুলি যেখানে পড়ে সেখানে যে কত করুণা, কত আশীর্বাদ, কত কৃপা বর্ষিত হয় তা হাতে গুনে বলা যাবে না। আমরা দুয়ার বন্ধ রাখি, সাধু আসলে সময় দিতে হবে, 100 টাকা প্রণামী দিতে হবে, কাপড় দিতে হবে, তার সাথে বসে গল্প করবে কে? আমার দোকানদারি অফিস আছে, দরজা বন্ধ করে রাখে। দরজা বন্ধ হলো মানে সাধুগুরুর আপনার কল্যাণ বন্ধ হয়ে গেল। কত কত সহ্য করে জানেন? ঘরে চাল নেই, টাকা নেই, তবু সাধু ডেকে আনে, ভিক্ষা করেও সাধুগুরু। কারণ বৈষ্ণব কৃপা না হলে, ভক্ত কৃপা না হলে মহাপ্রভু। এই জন্য হরিদাস বন্দিল প্রভু আর বৈষ্ণব চরণ। বৈষ্ণব চরণ বন্দনা করছেন, গৌর চরণ আর কি করছেন? প্রভু কহে হরিদাস কহ সমাচার, কিছু বলো হরিদাস। বলে প্রভু আরজি তো জানিয়ে রেখেছি, মর্জিতা তোমার। হরিদাস নিবেদন করেছিল যে আমি তোমার সেই নটরাজ নৃত্য দেখতে চাই। সেই নৃত্য দেখতে দেখতে কোনো এক মরমী ভক্ত হরিদাসের বুকে প্রভুর চরণটা দিলেন, কোলে প্রভুকে তুলে দিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে প্রাণ উৎক্রমণ করলেন, অঙ্গনে প্রভু নৃত্য করলেন। তার দেহটাকে নিয়ে তিনি পুরীর স্বর্গদুয়ারে গেলেন, সমুদ্রে জয় রাধে সমুদ্রে গেলেন, স্নান করিয়ে ডোর কৌপিন দিয়ে জগন্নাথের আর প্রসাদী চন্দন দিয়ে, জয় রাধে এইখানটায় তিনি কোট চমকিন দিয়ে আর প্রসাদী বস্ত্র দিয়ে। আচ্ছা, হরিদাসকে শুইয়ে দিয়েছিলেন, কি করেছিলেন? বসিয়ে দেননি। জয় রাধে। শয়ন করে? সমাধিতে কেউ শয়ন করায় না বসিয়ে দেয়? কেন শয়ন করালেন? শয়ন করালেন কোনোদিন বিশ্রাম নাওনি। সারাটা জীবন বসে বসে নাম করেছো, কখনো বিশ্রাম তুমি নাওনি। আজকে চিরতরে শান্তিতে তুমি ঘুমাও। বললেন চিরতরে মৃত্তিকার বুকে তুমি ঘুমাও, তোমাকে আর কেউ জ্বালাতন করবে না, তুমি চিরতরে এমনি করে ঘুমিয়ে পড়ো। দেখুন, এটা একটা খুব মূল্যবান তত্ত্ব। সমাধিতে কাউকে বসিয়ে দিতে হয়, কিন্তু প্রভু তাকে শয়নে দিয়েছিলেন। শয়নে দিয়েছিলেন এই জন্য যে চিরকাল যেন তুমি শান্তিতে ঘুমাও। শান্তিতে চিরকাল ঘুমিয়ে থাকলেন। আর ঠাকুর ভিক্ষা আর কারোর জন্য করেননি। ঠাকুর হরিদাসের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। ভিক্ষা মহাপ্রভু আর কারোর জন্য কখনো, এই তুলসী দিয়ে দাও করেননি, এই জন্য যে ঠাকুরের আমি ছাড়া তো কেউ নাই। আচ্ছা, হরিদাস ঠাকুর ভগবত চরণে কোন শব্দ দ্বারা গিয়েছিলেন জানেন? গাভী রাখতেন তো, ভেড়াগুলো রাখতেন, মোষগুলো চড়াতেন কাজীর, আর ওকে সবাই প্রহার করত। জয় রাধে, জয় গৌর, প্রহার করত।
ওকে সবাই মারতো, খেতে ফসল ক্ষতি করলে রাখালকে তো পিটাবে। মারতে 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 কি করতো জানেন, একদিন ভাগবত পাঠে বসেছেন, যারা এসেছেন দূর দূরান্ত থেকে শুনুন ভাগবত মহিমা। ঠাকুর হরিদাস ছেড়ে দিয়েছেন গাভীর পালকে, মেষের পালকে ছেড়ে দিয়ে ভাগবত বসেছেন, আর পাঠক ঠাকুরও মনের আবেগে একটা কথা বারবার উচ্চারণ করছেন। কথাটা একটু হৃদয়ে নিন। বারবার পাঠক বলছেন, যার কেহ নাই তুমি আছো তার। এই মন্ত্রই হরিদাসের চিত্তে জেগে গেল, যার কেহ নাই তুমি আছো তার। বলে তাই যদি হয়, আমার তো বাবা নেই, মা নেই, ভাই নেই, বন্ধু নেই, গৃহ নেই, আত্মীয় কুটুম্ব নেই, তুমি তো তাহলে আমার। এই মন্ত্রই হরিদাসকে ঘরের বাহির করলো, যার কেহ নাই তুমি আছো তার। কত বড় আত্মসমর্পণ দেখুন। আপনি জপ, ধ্যান, কীর্তন, তীর্থ পর্যটন, যাগযজ্ঞ যাই করুন, ভগবানের চরণে যদি শরণাগতি না নেন, তাহলে কোন ভজনই পূর্ণ হবে না। সেই দিন গাভীগুলো আর লোকের ফসল ক্ষতি, তারাই হরিদাসকে ডেকে ডেকে ফিরিয়ে এনেছিল, যার কেহ নাই তুমি আছো তার। এই মন্ত্রই সারা জীবন। তাই মহাপ্রভু শুয়ে দিয়ে বললেন, হরিদাস সমাধি বসিয়ে দেয়া হয়, কিন্তু চিরকালের মতো তুমি ঘুমাও, চির শান্তিতে মাটির মায়ের কোলে ঘুমাও। কত দরদ ভগবান ভক্তের প্রতি। আর তিনি ভিক্ষা করে বৈষ্ণব সেবা দিয়েছিলেন। আজকাল শ্রাদ্ধ ব্যবস্থা নিয়ে বড়ই হট্টগোল বেঁধেছে। 13 দিনে না 11 দিনে কি শ্রাদ্ধ, তবে বলবো মহাপ্রভু জানিয়ে গেলেন, আত্মার কল্যাণার্থে বৈষ্ণব সেবা, ভগবত সেবায় মহোৎসবই হলো প্রধান। সেই শেষ কথা বলেই আজকের এই লাইনগুলোই আজকের হরিদাস নির্জানের আপনাদের সকলের পক্ষ থেকে মহাপ্রভুর চরণে আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছি। ব্রত শেষে, আমাদের পূজা শেষে, যজ্ঞ শেষে তো পুষ্পাঞ্জলি দিতে হয়। সেই পুষ্পাঞ্জলি এই শ্লোকগুলির দ্বারা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দিয়েছেন, আমরাও সেই শ্লোকগুলি পুষ্পাঞ্জলি দিই। হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যে তারে নিত্য কইল যে কইল কীর্তন, যে তারে বালকা দিতে করিল ভোজন, অচিরেই হইবে সবার কৃষ্ণ প্রাপ্তি, হরিদাস দর্শনে ওইচে হয় শক্তি। কি বলল কথাটা? যারা আজকে হরিদাসের লীলা চরিত্রাবলিতে হরিদাসকে হৃদয়ে দর্শন করেছেন, হরিদাসের নির্জানে যারা এসেছেন, হরিদাসের নির্জান কথা যারা শুনেছেন, নেচেছেন, প্রসাদ পেয়েছেন, মহাপ্রভু বরা ভয় দিয়ে বলেন, অচিরেই হইবে সবার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি। এটা মিথ্যা নয়। আজও যারা হরিদাসের নির্জানে আসে, আজও যারা হরিদাসের নির্জান কথা শ্রবণ করে, নৃত্য করে, কীর্তন করে, মনে মনে তাকে বালু দেয়, প্রভু বললেন অচিরেই হইবে সবার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি। হরিদাস দর্শনে ওইচে হয় শক্তি। হৃদয়ে যেন ঠাকুরকে দেখি। আর আমাদের কি বলবো, এই হরিদাস কুটির থেকে হরিদাসের কিছু ছবি দেয়া হয় বছরান্তে। আমরা হরিদাসকে যদি একবার দেখিও প্রতিদিন, তাহলে আমাদের হৃদয়ে ভক্তি হবে, মহাপ্রভুর কৃপা হবে। আর কৃপা করি কৃষ্ণ মোরে দিয়েছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হইল সঙ্গ ভঙ্গ। মহাপ্রভুর বুক ভেঙে যাচ্ছে। এক স্বতন্ত্র, যা আর কারো কাছে পাইনি, সেই সঙ্গই কৃষ্ণ আমাকে দিয়েছিল, কিন্তু আর সঙ্গ ভঙ্গ হয়ে গেল। দেখুন আমার কি মনে হচ্ছে জানেন, এখান থেকে ভগবত ভঙ্গ করার পর যখন চলে যাব, তখন সূক্ষ্ম একটা ব্যথা কাজ করবে হৃদয়ে। সঙ্গ হারালে ব্যথা লাগে না? সঙ্গ ত্যাগ করলে একটা ব্যথা লাগে। মহাপ্রভু বললেন স্বতন্ত্র সঙ্গ কৃষ্ণ দিয়েছিল, কিন্তু ভঙ্গ হয়ে গেল। প্রভু দুঃখ করে বললেন, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হইল ভঙ্গ, হরিদাসের ইচ্ছা যাবে হইল চলিতে, হরিদাসের ইচ্ছা যাবে হইল চলিতে, আমার শকতি তারে নাহিক রাখিতে। আমার শক্তি নাই যে আমি হরিদাসকে রাখবো। কোথায় প্রভু স্তুতি করছেন হরিদাসের। আর কি বললেন? হরিদাস আছিল পৃথিবী শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল বেদিনী। আর কি বলছেন? বললেন তাহা বিনা রত্ন, জয় জয় হরিদাস করি জয়ধ্বনি। মহাপ্রভু ধ্বনি করছেন, জয় জয় হরিদাস করি জয়ের ধ্বনি। এত বলি মহাপ্রভু নাচেন আপনি। হরিদাসের ধ্বনি মহাপ্রভু দিচ্ছেন, জয় জয় হরিদাস করি জয়ের ধ্বনি। আপনি অঙ্গনে নিজে প্রভু নাচছেন। আর এই শেষে তিনি জগন্নাথের দেউলে চলে গেলেন। সন্ধ্যার আধার নেমে এসেছে,
ক্লান্ত শরীরটা গোবিন্দ দাস সেই কাঁথা পেতে দিয়েছেন সরার কথা। সেই কাঁথার উপরে মহাপ্রভু শরীরটা এলিয়ে দিয়ে জগন্নাথের দেউলের ঘণ্টা পড়ল, আর প্রভুর চোখ দিয়ে বিন্দু বিন্দু দুপোটা অশ্রু বেয়ে পড়ল। সবশেষে প্রভু এই নিবেদন করল, হরিদাস চলে গেল, প্রাণে বাছা ভার 3 লক্ষ হরি নাম কে শোনাবে, আর কেউ আমাকে এমন করে নাম শোনাবে না। আমার প্রাণ কেন যাচ্ছে না? প্রাণে বাঁচা ভার। হরিদাসের বিরহটা প্রভুর বুকে এতটা বেজেছিল, বলল হরিদাসের বিরহে আমার মন ভার। আর কে এমন করে শোনাবে? আসুন সেই হরিদাসের গুণকীর্তন, সেই হরিদাসের চরিত্রাবলী, লীলাবলী, সেই হরিদাসের সারা জীবনের সাধনা হরিনামকে আশ্রয় করি। ছোট্ট একটা কথা, একটা নিবেদন। সুজন বিজনকে বলছিলাম, আমি ডেকে, নাম ধরে ডাকছি কেন জানেন? ওরা আমাকে অধিকার দিয়েছে, আমরা 3 ভাই, আমি করতে পারি না কিছু ওদের জন্য। বাবা মাকে সাথে রেখে তাদের গ্রাম থেকে অন্তত 21-22 জন অতিথি এসছে, তাদেরকে তারা আহ্বান করে, তারা ভালোবেসে আসে, এসে শুধু এই দিনটার জন্য তারা অপেক্ষা করে। আমি আপনাদের কাছে করজোড়ে ওদের জন্য একটা ভিক্ষা চাইব। ভিক্ষাটা কি জানেন? এই যেমন 2 ভাই একত্র থেকে এইভাবে ভগবানের কাজ করছে না, আশীর্বাদ করছেন, জীবনে গোবিন্দ তাদের যতদিন জগতে রাখে এই মেলবন্ধনটা যেন ওরা না হারায়। ওদের ভিতরে এই ভ্রাতৃত্ব বন্ধন, এই পারিবারিক বন্ধন কোনো স্বার্থ এসে যেন নষ্ট না করে। ওরা পিতা মাতার আদর্শ নিয়েই যেন জীবনকে এগিয়ে নিতে পারে। যারা হরিদাসের জন্য এতটা উৎসর্গ করতে পারে, তাদের জীবন এই অধম কাঙালের একটা কথা রক্ষা করতে গিয়েই ওরা এই অনুষ্ঠানটা, ওই আবির্ভাবের সাথে সাথে নির্যানটাও পালন করে। ওদের জন্য এই প্রার্থনা রেখে আজকের মতো হরিকথা আর এখানেই পূর্ণ বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর।